প্রত্যেকটি প্রাচীন ও ঐতিহাসিক জায়গার অনেক জানা না জানা ইতিহাস থাকে, আর সেটা যখন হয় কোনো রাজবাড়ির গল্প, তাহলে রহস্য তো থাকবেই। তাছাড়া ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণের মধ্যে একটা আলাদাই রোমাঞ্চ ও উন্মাদনা থাকে। তাই রাজবাড়ির সমস্ত ইতিহাস জানতে এবং আভিজাত্য দেখতে আমাদের আজকের গন্তব্য জনার্দন উপাধ্যায়ের প্রতিষ্ঠিত মহিষাদল রাজবাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আছি রতন, তোমাদের সঙ্গে। তোমরা দেখছো রতন স্টাডি ইউটিউব চ্যানেল। আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়িয়াড়াতে। আজকে দেখো আমাদের সঙ্গে যাচ্ছে আমার দুটো দিদি। হাই, হ্যালো। ঠিক আছে, এই তিনজনে মিলেই যাব। তো এখানে আমরা এসেছিলাম 11:32-এ। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে 11:30 একটা লঞ্চ ছিল, যেটা অলরেডি ওখানে তখন 2 মিনিট লেটের জন্য বেরিয়ে গেছে। তো এখন বাজে 12:20, আর এখন যে লঞ্চটা সেটা ছাড়বে 12:30টায়। প্রায় 1 ঘন্টার মতো বসতে হলো। তাই জন্য তোমাদেরকে পাশে লঞ্চের টাইমিংটা দেখিয়ে দিলাম, যাতে তোমাদের না কোনো অসুবিধা হয়। লঞ্চ এসে গেছে, চলো লঞ্চে করে একেবারে যাওয়া যাক গেমখালি। তো গাদিয়ারের ওপার থেকে এদিকে গেঁওখালি আসতে 20 মিনিট মতো সময় লাগলো। ওখানে গেঁওখালিতে লঞ্চ ঘাট থেকে নেবে খানিকটা হেঁটে এলাম। শুনেছি নাকি ওখানে লঞ্চ ঘাটের সামনে থেকে উঠলে ভাড়া বেশি নেয়। তো সামনে হেঁটে একদম রোডের দিকে চলে এসেছি, মেন রোডের কাছে। এখান থেকে গাড়ি ধরবো বলে এখন করে যাচ্ছি মহিষাদল। এমনি আর একটা ব্যাপার হয়েছে যে তোমরা গেঁওখালি থেকে মেন রোডে, যেখান থেকে আমরা টোটো ধরেছিলাম, ওখান থেকে ভাড়াচ্ছে 30 টাকা। কিন্তু তোমরা যদি বাস স্ট্যান্ডে খানিকটা এগিয়ে যাও 5 মিনিট হেঁটে, তাহলে ওখান থেকে ভাড়া 10 টাকা। আমি বলবো যদি তোমাদের সঙ্গে কোনো বাচ্চার বয়স্ক না থাকে, তাহলে তোমরা অবশ্যই বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরবে, তাহলে ওখান থেকে ভাড়াটা অনেকটাই কম। 20 minutes later. গেঁওখালি থেকে টোটোতে করে আসতেও প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। তোমরা এখন মহিষাদল রাজবাড়িতে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হয়, টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে। আর এখানে টাইমিংটা দেখে নাও, সকাল 10টা থেকে, ঠিক আছে, 5:30, 6টা, 6:30 পর্যন্ত প্রায় খোলা থাকে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে। তো আমি যেহেতু বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছিলাম, কারণ আমার বাড়িটা এখান থেকে আরও দূরে। তো আমার প্রায় 4.5 ঘন্টার মতো আসতে টাইম লাগলো। তো তোমাদেরকে বলি যে তোমরা এই জায়গাটায় কীভাবে আসবে। সেটা হচ্ছে, তোমাদেরকে আসতে গেলে তোমরা যদি ট্রেনে করে আসো, তোমাদেরকে প্রথমে বাগনান স্টেশনে আসতে হবে। বাগনান স্টেশন থেকে ওখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে শ্যামপুরগামী অথবা গাদিয়াড়াগামী যে কোনো বাসে উঠতে হবে। যদি শ্যামপুরগামী বাসে আসো, তাহলে শ্যামপুরে নেমে ওখান থেকে আবার অটো ধরে তোমাদেরকে এই গাদিয়াড়ার লঞ্চ ঘাটে আসতে হবে। আর না হলে তোমরা যদি একেবারে গাদিয়াড়ার বাস পেয়ে যাও, ওখান থেকে যদি গাদিয়াড়ার বাস পেয়ে যাও, ওখানে বাসে করে এসে একদম লঞ্চ ঘাটে নামবে। ওখানে লঞ্চ ঘাট নয়, ওখানে তোমাকে গাদিয়াড়া মোড়ে নামিয়ে দেবে। ওখান থেকে আবার তোমাকে খানিকটা হেঁটে লঞ্চ ঘাটে যেতে হবে। সেখান থেকে তো দেখতে পেলে আমরা কীভাবে এলাম, ওখানে লঞ্চে করে তারপরে এদিকে গেঁওখালি থেকে টোটো ধরে ডাইরেক্ট এখানে চলে এলাম। তো তোমরা এইভাবে আসতে পারো। মহিষাদল হল পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক স্থান। ফরাসি স্টাইলে গড়ে ওঠা এই রাজবাড়িটি সাদার ঐতিহ্য ও স্নিগ্ধতা এবং সোনালি বর্ডার ও নকশার মেলবন্ধনে একটা আলাদাই মাত্রা বহন করে। স্বয়ং সত্যজিৎ রায় এই বাড়ি দেখে মুগ্ধ হয়েছিলেন। তাহলে আর দেরি কিসের, দেখে নেওয়া যাক এই রাজবাড়িটি। রাজবাড়ির ঠিক সামনেই রয়েছে একটি কামান। রাজবাড়ির ঠিক পাশেই ওই যে হচ্ছে রাজবাড়ির ঠিক পাশেই এখানে সতীপ্রসাদ গর্গের স্ট্যাচু করা আছে। মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন জনার্দন উপাধ্যায়, যিনি ছিলেন সম্রাট আকবরের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মী। যদিও তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, কিন্তু মূলত ব্যবসার জন্যই 16 শতকে তিনি মহিষাদলের গেঁওখালিতে আসেন। রাজা জনার্দন উপাধ্যায়ের পরবর্তীতে তার পঞ্চম পুরুষ অর্থাৎ আনন্দলাল উপাধ্যায় পুত্রহীন হওয়ায় তার মৃত্যুর পরবর্তীতে তার স্ত্রী জানকী দেবী রাজদায়িত্ব পালন করেন। তাদের একমাত্র কন্যা ছিলেন মন্থরা দেবী। তার বিবাহ হয় ছক্কন প্রসাদ গর্গের সঙ্গে। পরবর্তীকালে জানকী দেবী তার দৌহিত্র গৌরপ্রসাদ গর্গকে তার সমস্ত সম্পত্তি তুলে দেন। সেই থেকে এই মহিষাদল রাজবাড়িতে গর্গ পরিবারের অভ্যুত্থান হয়।
এই রাজবংশের মোট 3টি রাজপ্রাসাদ ছিল, যার প্রথমটি অবলুপ্ত, দ্বিতীয়টির নাম রঙ্গিবাসন প্যালেস এবং তৃতীয়টির নাম ফুলবাগ প্যালেস, যাকে আমরা মহিষাদল রাজবাড়ি হিসেবে চিনি। 1774 সালে প্রতিষ্ঠিত এই রাজবাড়ির কিন্তু একটি মদন গোপালজিউয়ের মন্দির আছে, যেখানে আজও রোজ নিত্য সেবা হয়। ফুলবাগ রাজপ্রাসাদে মোট 7টি কক্ষ রয়েছে, যার মধ্যে প্রথম 3টি হলো যথাক্রমে সভাকক্ষ, শিকার কক্ষ এবং অস্ত্রাগার। গর্গী রাজবংশীয়রা যে শিকারে খুব দক্ষ ছিল তা তাদের শিকার কক্ষে সংরক্ষিত করে রাখা তখনকার দিনের পশুদের স্টাফিং দেখলেই বোঝা যায়। এখানে প্রায় বেশিরভাগ কক্ষতেই তোমার ছবি তোলা নিষেধ, তাই একদম ভেতরের যে জিনিসগুলো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। এই কক্ষগুলির ভেতরে ভিডিওগ্রাফি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তোমাদেরকে দেখানোর জন্য কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে, কিন্তু যেহেতু পারমিশন পাইনি তাই আর তোমাদের ভেতরের ভিডিও দেখাতে পারিনি। এছাড়াও রাজবাড়িতে রয়েছে তখনকার দিনের পাথরের খোড়াবাটি, পাথরের বিভিন্ন থালা, আলমারি ভর্তি পুতুল, পুরনো দিনের পালকি, পিতলের বড় বড় হাঁড়ি, হ্যাটারি মেশিন, এছাড়া আরও অনেক কিছু। এরপর ঘুরে দেখি বাকি শেষ 4টি কক্ষ, যার প্রথমটি ছিল ভোজন কক্ষ, দ্বিতীয়টি ছিল বিনোদন কক্ষ, যেখানে ছিল 8 বলের বোর্ড এবং স্মৃতিতে ভরা দেয়াল, তৃতীয়টি ছিল পুস্তকাগার, যেখানে প্রত্যেকটি আলমারি পুরো ভর্তি ছিল বইয়ে, তার সঙ্গে ছিল বেশ কিছু টুপি, এবং চতুর্থটি ছিল বিশ্রাম কক্ষ। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই মহিষাদল রাজবাড়িতে তোমরা কিন্তু নাইট স্টেও করতে পারো, তার সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। যদিও আমরা ওটা এক্সপিরিয়েন্স করিনি তাই ওটা সম্পূর্ণ ভালোভাবে বলতে পারবো না, তার জন্য তোমাদেরকে যেতে হবে ওদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটার লিঙ্ক এবং ওখানকার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি কেউ রাত্রি থাকতে চাও তো তোমরা অবশ্যই চেক আউট করে নিও। সেই 5টার মতো ঘুরতে তো এখন বাজে প্রায় 3:30-এর মতো। এখন এই নতুন রাজবাড়ি ছেড়ে বেরিয়ে অনেক পুরনো রাজবাড়ি দেখতে যাচ্ছি। যদি অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক আছে, ছবি তুলতে ভিডিও করতে অনেকটা টাইম লেগে গেছে। গর্গী রাজবংশীয়দের 3টি রাজপ্রাসাদ ছাড়াও আরেকটি গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ ছিল, যার নাম লালকুঠি, যেটা এখন মেরামতের কাজ চলছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির। এখানেই প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। তাছাড়া এখানে বিবাহ, অন্নপ্রাশন, অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া হয় জায়গাটা। এই মহিষাদল কিন্তু রথের জন্য বিখ্যাত। এখানে যে শুধু দুর্গা পুজোই হয় এখানে তা নয়, শুধু এখানে রথযাত্রাও অনুষ্ঠানও খুব বড় করে পালন করা হয়। শুনেছি নাকি ওনাদের বাড়ির যারা উত্তরসূরি আছে তাদের মাধ্যমেই রথযাত্রার রশিতে প্রথম টান দিয়ে রথযাত্রা উদ্বোধন হয় প্রত্যেক বছর। এই যে তোমরা মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির গোপালজিউয়ের মন্দির। এখানে ঢুকে ভেতরে দেখা যাক। এই যে দুধারে দুটো তোমরা দেখতে পাচ্ছ, ঢুকেই বাঁ দিকে এবং ডান দিকে দুধারে দুটো, এই দুটো হচ্ছে শিব মন্দির। আর তার সামনেই ঠিক এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এই যে তোমরা সামনের মন্দিরটা দেখছো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। যদিও মন্দিরটা কতকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা, সেটা তুমি দেখলেই বুঝতে পারছো হয়তো। এখন প্রায় 4টের মতো বাজে, আমাদের মহিষাদল ঘোরা কমপ্লিট। মহিষাদলটা মোটামুটি ঘুরে ভালোই লাগলো। ভেতরে ঢুকতে দিলে আরও তোমাদের ভালো করে দেখাতে পারতাম, সেগুলো হয়নি। সেগুলো তো তোমাদেরকে দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে এখানে আসতে হবে। তো বলো, দিদিদের মুখে শুনে নাও কিরম লাগলো মহিষাদল, বলো। ঘুরে খুবই ভালো লেগেছে, কিন্তু একটা প্রবলেম কি অনেক হাঁটা, মানে তোমরা কেউ এলে তোমাদের হেঁটে হেঁটে অনেকটা ঘুরতে হবে। আর অনেক জায়গায় আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমরা এসে নিজেরা দেখে যাও, খুবই ভালো জায়গাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো।